প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর আবারও চলে আসলো সীমান্ত তদন্ত বডি অর্থাৎ ভিজিবিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সো এটি একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। কীভাবে আবেদন করতে হবে, আবেদন কত টাকা পাবে, আবেদনের কত তারিখে শুরু এবং লাস্ট ডেট হবে। সো এখানে দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বিত বাংলাদেশের অংশীদারি হন। ডিজিটাল পদ্ধতিতে 104তম বেশি অতিরিক্ত সিপাহী যেটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সর কথা না পারে চলে যাচ্ছে মূল ভিডিও দেখে আবেদন করতে, এগুলো একটু আমরা দেখে নিই। আর আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই ভিডিওটি প্রথমে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। এই নিয়োগটিতে আপনার বিজিবি সৈনিক সহ মোট 16টি ক্যাটাগরিতে মোট 2258টি জনবল লোক নিয়োগ করা হয়েছে। শুধুমাত্র সৈনিকই আপনার 1000-এর উপরে জনবল লোক করা হয়েছে। সব বিভিন্ন ক্যাটাগরিতে আরও অসংখ্য জনবল লোক করা হয়েছে, সব বিস্তারিত জানতে পারবেন। সো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। প্রথমে দেওয়া শিক্ষাগত যোগ্যতা, এসএসসি ও সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি ও সমমান পরীক্ষাতে কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে উভয়ের জন্য প্রযোজ্য। তারপর দেওয়া হচ্ছে আপনার বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। উৎস এবং বাড়ি ভাড়া, বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি পাওয়া যাবে। তারপর দেওয়া হচ্ছে বয়স হচ্ছে আপনার 5/10/2025 তারিখ হইতে 18 হতে 23 বছরের হতে হবে। তো জন্ম 2006, 6/10/2002 হতে 5/10/2007 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষ এবং মহিলা প্রার্থীদের উভয়ের জন্য প্রযোজ্য, অর্থাৎ আপনার বয়স যাদের 18 থেকে 23 বছরের ভিতরে আছে তারা আবেদন করতে পারবে। সো বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। তারপর সার্টিফিকেটের যে বয়সটি এটা আপনার বয়স, আসল বয়স হিসেবে ধরা হবে। তারপর দেওয়া হচ্ছে আপনার শারীরিক যোগ্যতা, মানে কী শারীরিক যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে দেওয়া হচ্ছে উচ্চতা অর্থাৎ 1.676 মিটার অর্থাৎ 5.6 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে আপনার 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে আপনার 5 ফুট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট হলেই হবে। এরপর ওজন হতে হবে আপনার 50 কেজি থেকে আপনার, এবং ওজন এবং হাইটের সাথে আপনার তারতম্য মিল থাকলে আপনারা সিলেক্ট হবেন। এরপর দেওয়া হচ্ছে আপনার বুকের মাপ আপনার 30 থেকে 32 ইঞ্চি প্রসারিত হতে হবে, 32/30 ইঞ্চি প্রসারিত হতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে আপনার 30/32 ইঞ্চি হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রেও আপনার 28 থেকে 32 ইঞ্চি আপনার 30 ইঞ্চি মানে 2 ইঞ্চি প্রসারিত হবে। দৃষ্টিশক্তি আপনার 6/6 থাকতে হবে। বৈবাহিক সূত্রে আপনার অবিবাহিত এবং তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনার অবিবাহিত থাকতে হবে। এরপর 4 নম্বরে অত্র বাহিনীর জনবল হ্রাস ও বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কৃতক নিয়োগের আসন সংখ্যা কম বা বেশি বিজ্ঞপ্তি করতে পারে, অর্থাৎ আপনার এই নিয়োগে আসন সংখ্যা কম বা বেশি করতে পারেন। এটা আপনার সম্পূর্ণ নিয়োগকারীদের উপর নির্ভরশীল থাকবে। সো আমরা পরবর্তী আর কী দেওয়া আছে এগুলো একটু আমরা দেখে নিই। তারপর দেওয়া হচ্ছে আপনার স্বাস্থ্য পরীক্ষা। এখানে আপনার কিছুগুলো আপনার প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে, এগুলো একটু আমরা দেখে নেন। তো এইগুলো আপনার স্বাস্থ্য পরীক্ষা প্রথমে করা হবে, এরপর লিখিত বাহ্য পরীক্ষা আছে, এগুলো আপনার নেওয়া হবে। তারপর নিয়োগের সময় আপনার অবশ্যই যা সঙ্গে আনতে হবে, অর্থাৎ আপনার যখন যেদিন এক্সামের ডেট হবে এর আগে আপনি এগুলো কাগজপত্রগুলো সংগ্রহ করে নেবেন। এখানে যে কাগজপত্রগুলো দেওয়া আছে সবগুলো ভালোভাবে দেখে নিজ দায়িত্বে সংগ্রহ করে তারপর আপনার মাঠে যাবেন। সো এছাড়া আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। সো আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখে নিই কবে আবেদন শুরু হবে, এটা আপনাকে দেখে নিই। এরপর দেওয়া হচ্ছে আপনার আবেদন পদ্ধতি। বিজিবি ই-রিক্রুট ওয়েবসাইটে আপনার যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ঢুকে আপনি আবেদন করতে পারবেন। এরপর দেওয়া হচ্ছে আপনার যোগ্যতা যাচাই পরীক্ষা, অর্থাৎ কী যোগ্যতা পরীক্ষা, অর্থাৎ কী পরীক্ষা নেওয়া হলে এগুলো আপনি দেওয়া আছে। তারপর দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন, কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন ফি কত টাকা। অর্থাৎ এই নিয়োগটি আপনি আবেদন করতে মোট 56 টাকা খরচ হবে আপনার, বা 56 টাকা প্রয়োজন হবে। 56 টাকা দিয়ে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর এখানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো একটু ভালোভাবে দেখে তারপর আবেদন করবেন। অর্থাৎ এই লক্ষণগুলো যার ভিতরে থাকবে আপনার তার চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি। সো এইগুলো আপনি ভালোভাবে টেস্ট করে দেবেন। প্রথমে দেওয়া আছে আপনার আবেদন করার প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। তারপর বিজিবি কৃত প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে এবং মুছে গেলে তা প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে, অর্থাৎ আপনার যে কারণগুলো হলে আপনি বিবেচিত হবেন এগুলো আপনার নিচে দেওয়া আছে। তো 3 নম্বর হচ্ছে কোনো প্রার্থী ফৌজদারি অপরাধী আদালত কৃতক বা দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবে। এই এছাড়াও আরও অনেকগুলো তো লক্ষণ দেওয়া আছে, এগুলো আপনার নিজ দায়িত্ব একটু দেখে নেবেন। সো আজকের মতো এখানে আমরা ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।